তুমি কি জানো, তুমি যাকে পাগলের মতো ভালোবাসো, যার একটা মেসেজের জন্য তুমি ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, সে কেন তোমাকে পাত্তাই দিচ্ছে না? কেন তোমার এত মায়া, এত কান্না, এত হাহাকার তাকে একটুও ছোঁয়া দিচ্ছে না? আজকের তিতকুটে সত্যিটা শোনো বন্ধু, তুমি যত বেশি তার পিছনে ছুটবে সে তত বেশি দূরে পালাবে। তুমি যত বেশি শব্দ করবে সে তত বেশি বধির হয়ে যাবে। আর যেদিন যেদিন তুমি চুপ হয়ে যাবে, ঠিক সেদিন থেকেই তার মনে তোমার অভাবের বিষক্রিয়া শুরু হবে। তুমি হয়তো ভাবছো আমি চুপ থাকলে তো সে আমায় ভুলেই যাবে। না বন্ধু, না, সাইকোলজি বলছে উল্টো কথা। মানুষ সেই জিনিসের মর্যাদা বোঝে না যা সবসময় হাতের নাগালে থাকে। তুমি নিজেকে সস্তা করে ফেলেছো। তোমার আবেগ, তোমার চোখের জল, তোমার হাজারটা ফোন কল, সব কিছুকে সে এখন বিরক্তি মনে করে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কেন চুপ থাকা পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র। কেন চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞানীরা বলেছেন যে সাইলেন্স মানুষের মনে হাহাকার তৈরি করতে পারে। তুমি যদি চাও সে তোমাকে মিস করুক, সে বুঝুক তুমি তার জীবনে কি ছিলে, তবে আজকের এই কথাগুলো তোমার কলিজায় গেঁথে নাও। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে তুমি নিজেকে আগের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী মনে করবে। তুমি কি জানো, চাণক্য একটা কথা বলেছিলেন, অতিরিক্ত সরলতা বর্জন করো, কারণ জঙ্গলে সোজা গাছটিকেই আগে কাটা হয়। তুমি তার জন্য এতটাই সোজা হয়ে আছো যে সে তোমাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে। ধরো তোমার খুব কষ্ট পেয়েছে, মানে তেষ্টা পেয়েছে, কেউ তোমাকে 1 গ্লাস জল দিলে তুমি খেলে, কিন্তু সে যদি জোর করে তোমাকে বালতি বালতি জল খাওয়াতে থাকে, তুমি কি তাকে ধন্যবাদ দেবে? না, তুমি বিরক্তি হবে, বমি আসবে তোমার। ঠিক এই কাজটাই তুমি করছো। সে তোমার ভালোবাসা 1 গ্লাস চেয়েছিল, তুমি তাকে আবেগের বন্যায় ডুবিয়ে দিয়েছো। এই অতিরিক্ত দেওয়াটাই তোমার সস্তা হওয়ার মূল কারণ হয়ে গেছে। মানুষ জন্মগতভাবে শিকারী স্বভাবের, সে সে সেই জিনিসেরটাই চাই যা পাওয়া কঠিন। মনোবিজ্ঞানীরা বলেন স্ক্যারিটি প্রিন্সিপাল। যখন তুমি সারাক্ষণ তাকে মেসেজ করো কি খেয়েছো, কোথায় আছো, কেন কথা বলছো না, তখন সে বুঝে যায় যে তুমি তার হাতেই মুঠে আছো, তুমি তার হাতের মুঠোয় চলে গেছো। সে নিশ্চিত যে তুমি কোথাও যাবে না। আর এই যে নিশ্চয়তা থেকেই জন্ম নেয় অবহেলা। সে তোমাকে মিস করার সুযোগটাই পাচ্ছে না, কারণ তুমি তাকে একা থাকার সময়টুকু দিচ্ছ না। তুমি কি খেয়াল করেছো, আগে তোমার একটা আলাদা জগৎ ছিল, বন্ধু ছিল, শখ ছিল, কাজ ছিল, কিন্তু এখন এখন তোমার সকাল শুরু হয় তার চিন্তায়, রাত শেষ হয় তার অবহেলায়। তুমি নিজের বলতে আর কিছু রাখোনি। স্টোয়িক দর্শনের মূল কথা হলো তুমি কেবল সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারো যা তোমার ভেতরে আছে, কিন্তু তুমি তুমি অন্য একজনকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের শান্তি বিসর্জন দিয়েছ। তুমি ভাবছো তুমি কান্নাকাটি করলে বা বারবার বোঝালে সে বুঝবে, কিন্তু বাস্তবতা হলো যখন কেউ তোমার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে বা ফেলে, তখন তোমার কান্না তাকে কষ্ট দেয় না, বরং তাকে তোমার ওপর আরও বীতশ্রদ্ধ করে তোলে। সে ভাবে এই মানুষটার কি নিজের কোনো সম্মান নেই? এখন প্রশ্ন হলো, চুপ থাকলে কি সে ফিরে আসবে? দেখো বন্ধু, সে ফিরে আসবে কি আসবে না সেটা পরের কথা, কিন্তু তুমি তোমার হারানো সম্মান ফিরে পাবে। মানুষ অজানাকে ভয় পায় এবং অজানার প্রতি আকৃষ্ট হয়। যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাবে, তখন তার অবচেতন মনে একটা প্রশ্ন জাগবে, হঠাৎ কি হলো? সে তো আমাকে ছাড়া থাকতে পারতো না, তবে কি সে অন্য কাউকে পেয়ে গেল, নাকি সে নিজেকে বদলে ফেললো? এই কেন, কেন আর কি, এই প্রশ্নগুলোই তাকে দিয়ে তোমার কথা ভাবাবে। যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করবে, তখনই তার মনে তোমার অভাববোধ শুরু হবে। একজন বিখ্যাত দার্শনিক বলেছিলেন, আলোর গুরুত্ব তখনই বোঝা যায় যখন অন্ধকার নেমে আসে। তুমি তার জীবনে রোদের মতো সব সময় ছিলে, তাই সে ছায়ার গুরুত্ব বোঝেনি। তাকে একটু অন্ধকারে থাকতে দাও, তাকে বুঝতে দাও তোমার মেসেজ ছাড়া সকালটা কতটা পানসে, তোমার ফোন কল ছাড়া রাতটা কতটা দীর্ঘ। এই শূন্যতা বা ভ্যাকাম যখন তৈরি হবে, তখনই সে তোমাকে মিস করতে শুরু করবে। মনে রাখবে, যে নিজেকে সম্মান করে না তাকে পৃথিবীও সম্মান করে না। তুমি যখন চুপ হয়ে যাও, তখন তুমি পরোক্ষভাবে একটা মেসেজ দাও, আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু নিজের সম্মানের বিনিময়ে নয়। তুমি যদি আমাকে না চাও, তবে আমি তোমাকে ছাড়াই ভালো থাকতে জানি। এই মানে কি বলবো, এই যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটাই তোমাকে আকর্ষণীয় করে তুলবে। তাই চুপ হওয়াটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তো এখন আমি যা বলবো তা মানা হয়তো তোমার ক্ষেত্রে খুব কঠিন মনে হবে, বুকটা ফেটে যাবে, হাত নিষ্পিস করবে ফোনটা হাতে নেওয়ার জন্য, কিন্তু যদি নিজেকে বদলাতে চাও তবে এই আগুন তোমাকে সইতেই হবে। প্রথমেই তোমাকে ফলো করতে হবে নো কন্ট্যাক্ট রুল। সাইকোলজিতে বলে যে অন্তত 21 থেকে 30 দিন সম্পূর্ণ চুপ হয়ে যাও, কোনো মেসেজ না, কোনো কল না, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করাও বন্ধ করে দাও। তাকে বুঝতে দাও যে তুমি তার রাডারের বাইরে চলে গেছো। এটাই রিভার্স সাইকোলজির সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু নো কন্ট্যাক্ট রুল মানে কিন্তু তাকে ব্লক করে দেওয়া নয়, এটা খেয়াল রাখবে, ব্লক করবে না। চুপ থাকা মানে এই নয় যে তুমি ঘরে বসে কান্নাকাটি করবে। চাণক্য বলেছিলেন নিজের জ্ঞান আর দক্ষতা বাড়ানোই হলো শত্রুকে বা অবহেলাকারীকে দেওয়ার সবচেয়ে বড় জবাব। এমন কিছু করো যা তুমি আগে কখনো করোনি। জিম করো, নতুন কিছু শেখো, কাজে মন দাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো এবং আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করছো, তখন তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে বাধ্য হবে, আমি কি তবে ভুল করলাম? পুরোপুরি গায়েব হয়ে যেও না, মাঝে মধ্যে নিজের হাসি খুশি ছবি একটু দাও সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাকে দেখানোর জন্য বা তার কোনো ছোঁয়া যেন সেই ছবিতে না থাকে, জাস্ট তোমার হাসি খুশির ছবি। এমন কিছু পোস্ট করো যা দেখে মনে হয় তুমি জীবনকে উপভোগ করছো, কোনো স্যাড স্ট্যাটাস নয়, কোনো বিরহের গান নয়। মনে রেখো, তোমার সুখী হলো তোমার অবহেলাকারীর জন্য সবচেয়ে বড় শাস্তি। পুরনো বন্ধুদের সাথে সময় কাটাও, পরিবারের সাথে কথা বলো, যাকে তুমি জীবনের কেন্দ্রবিন্দু বানিয়েছিলে তাকে সরিয়ে নিজেকে সেখানে বসাও। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে, সেদিন তোমার নীরবতা হাজারটা শব্দের চেয়েও বেশি শক্তিশালী হবে। বন্ধু, কথাগুলো হয়তো খুব কঠিন মনে হয়েছে, তাই না? তোমার মনে হচ্ছে আমি যদি চুপ থাকি আর সে যদি সত্যিই চলে যায়? তাহলে শোনো বন্ধু, যে মানুষটা তোমার নীরবতার ভাষা বোঝে না, সে তোমার কান্নার ভাষাও কোনোদিন বুঝবে না। যে মানুষটা তোমার অভাব অনুভব করে না, সে তোমার উপস্থিতির মূল্য কোনোদিন দেবে না। তুমি কি সারা জীবন কারো করুণা হয়ে বেঁচে থাকতে চাও, নাকি কারো জীবনের সবচেয়ে মূল্যবান অভাব হতে চাও? পছন্দটা তোমার। তুমি যদি আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে কাল পুরো পৃথিবী তোমাকে কুর্নিশ করবে। কষ্ট হবে, আমি জানি কষ্ট হবে, একা লাগবে, খুব কান্না পাবে, কিন্তু মনে রেখো, লোহাকে ইস্পাত হতে গেলে আগুনের ভেতর দিয়েই যেতে হয়। এই কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আজ থেকে প্রতিজ্ঞা করো বন্ধু, আমি আর কারো পেছনে ছুটবো না। আমি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যে একদিন সে যেন আফসোস করে বলে, ইস, আমি কি হারিয়েছি। বন্ধু, যদি আজকের এই কথাগুলো তোমার মনের কোণে একটু হলে আশার আলো জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখে যাও, আজ থেকে আমি নিজের মূল্য বুঝবো। কি লিখবে? আজ থেকে আমি নিজের মূল্য বুঝবো। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কাউকে শক্তি যোগাবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ তোমার চেয়ে দামি তোমার জীবনে আর কেউ নেই। দেখাবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সো জয় তোমার হবেই। ভালো থেকো বন্ধু, নিজেকে ভালোবাসো।